আমি তোমাদেরকে অষ্টম শ্রেণীর বীজগণিত 4.3 এর উৎপাদক বিশ্লেষণের এই 25 নম্বর অঙ্কটা সলভ করে দেখাবো। আমরা শুধু এই অঙ্কটা সলভই করব না, এর পেছনে যে মেকানিজম বা যে রহস্য লুকিয়ে থাকে সেই বিষয় সম্পর্কেও আলোচনা করব, যেন পরবর্তীতে তুমি এই ক্যাটাগরির সমস্ত অঙ্ক বুঝতে পারো। দেখো, প্রথমে আমরা দেখি যে এক্স স্কোয়ার মাইনাস 15 অর্থাৎ 51x প্লাস 650। এখন এই ক্যাটাগরির অঙ্কতে তুমি প্রথমে লক্ষ্য করবা যে যখন এই ক্যাটাগরির অঙ্কতে তুমি দেখবা তখন তোমার সর্বপ্রথম লক্ষণীয় ব্যাপার হবে এই মান আর এই মান হাফে হাফে আছে কিনা। হাফে হাফ কি? যদি এটা এক্স স্কোয়ার থাকে এটা থাকবে এক্স, এটা যদি এক্স 4 থাকে এটা থাকবে এক্স স্কোয়ার, এটা যদি এক্স 6 থাকে এটা হবে এক্স 3, এটা যদি এক্স 8 থাকে এটা হবে এক্স 4, এরকম। তাহলে এটা এক্স স্কোয়ার আছে, এটা এক্স, এটা যদি এক্স 4 থাকতো এটা হয়তো এক্স স্কোয়ার। এই ক্যাটাগরি হাফে হাফে আছে কিনা করার কারণ কি? করার কারণ হলো অঙ্কর এই যে মাঝের টার্মটা, এই মাঝের 51x এই সংখ্যাটারে এমন দুইটা সংখ্যা দ্বারা তোমাকে ভাঙতে হবে মানে কি, এটাকে বিভক্ত করতে হবে যে ওই দুইটা সংখ্যা তুমি যোগ বিয়োগ করলে যোগ করো অথবা বিয়োগ করো এই 51 বানাইতে হবে। যেমন তোমার যদি 5 দেয়া থাকে তাহলে তোমাকে দুইটা সংখ্যায় বিভক্ত করলে তুমি কি করতে পারো? তুমি করতে পারো 3 যোগ 2 5, তুমি যে বিয়োগ করতে পারো 6 মাইনাস 1, তুমি করতে পারো 10 মাইনাস 5, তুমি করতে পারো 4 প্লাস 1। এই যেই ক্যাটাগরিতে এটা ভাঙতে হবে। আর ওই যেই দুইটা সংখ্যা তুমি ইউজ করবে এটা ভাঙতে যোগ বিয়োগ করার জন্য, ওই দুইটা সংখ্যাকেই আবার গুণ ফল করতে হবে, আর গুণ ফলটা হবে এইটার সমান। দেখো কিভাবে হয়। দেখো, আমরা প্রথমে লিখি যে এক্স স্কোয়ার, তারপর আমি কি করলাম, এই দুইটা কথা কি এই সংখ্যারে ভাঙতে হবে। কীভাবে ভাঙতে হবে? দুইটা সংখ্যা দ্বারা ভাঙতে হবে যেন ওই সংখ্যা আমি যোগই করি বিয়োগই করি এটা সমান হয়। তাহলে আমি করলাম 26x মাইনাস তোমার 25x। এই দেখো, আমি যদি এই দুটো এখন যোগ করি, যোগ করলেও কি মাইনাস মাইনাসে প্লাস, তাহলে কত 26 আর 25 51, আর এই যে এক্স আর এক্স যোগ করলে 51x, আর মাইনাস মাইনাসে এই যে প্লাস হলো, আর এই যে মাইনাস চিহ্ন বড়টাকে মাইনাস চিহ্ন মাইনাস চিহ্ন। তাহলে এইরকম তোমাকে করতে হবে, দুইটা সংখ্যা যোগই করো অথবা বিয়োগই করো, এই মাঝের সংখ্যাটা হইতে হবে। তার মানে তুমি বলতে পারো এই দুইটা সংখ্যা এইটার সমান হওয়া লাগবে। আর এই দুইটা সংখ্যা যে এবার এই দুইটা সংখ্যার গুণফল, এই দুইটা সংখ্যার গুণফল আবার এই সংখ্যা আর এই সংখ্যার গুণফলের সমান হওয়া লাগবে। সেটা কি? ধরো তোমাকে মনে মনে আগে দেখতে হবে এক্স স্কোয়ার গুণ হলো 6 5 0, এটা গুণ করলে কি হবে 6 5 0 এক্স স্কোয়ার, এই মানটা হবে। এই সংখ্যা দুইটা যোগ বিয়োগ করলে এই মাঝেরটা হবে, আবার এই দুইটা সংখ্যা গুণ করলে এই সংখ্যার এইটা আর এইটার সমান হওয়া লাগবে। তাহলে তুমি যদি এই দুইটা সংখ্যা গুণ করো অবশ্যই এই 650 এক্স স্কোয়ারই হবে। কারণ কি, এইটা আর এইটা গুণ করলে হবে হলো তোমার 650, আর এক্স গুণ করলে হবে এক্স স্কোয়ার, তাহলে 650 এক্স স্কোয়ার। তো আমরা সেই অনুযায়ী করি এক্স স্কোয়ার। এখন আমরা এখানে আরও প্লাস ছিল প্লাস 6 5 0 এটা। এখন আমাদের এইরকমই যখন আমরা বিভক্ত করার পর আমাদেরকে কমন নিতে হবে। কমন নেওয়া মানে কি? কমন নেওয়া মানে ভাগ করা। আমরা কি কমন নেব? দেখো, যেই দুইটা সংখ্যার ভিতরে মিল পাওয়া যাবে সেইটাই কমন নিতে হবে। এটার ভিতরে এক্স আছে, এটার ভিতরে এক্স আছে, তাহলে আমরা এক্স কমন নেব। কমন নেওয়া মানে কি? ভাগ করা। তাহলে আমরা এখানে এক্স কমন নিলাম। কমন নেওয়ার পরে এখানে থাকে এক্স স্কোয়ার, থেকে একটা এক্স নিলে থাকে এক্স স্কোয়ার। মানে কি? স্কোয়ার মানে এক্স ইন্টু এক্স, মানে দুইটা এক্স। তো দুইটা এক্স, সেই এক্সকে কি বলে? স্কোয়ার। সেখান থেকে আমি যে একটা এক্স নেই থাকে একটা এক্স, এই যে এক্স মাইনাস এখান থেকে এক্স যদি ভাগ নিয়ে নেই তাহলে থাকবে 26, দিলাম ব্র্যাকেট, এখানে ছিল মাইনাসের ভিতরে দেখো এখানে এক্স নেই, এখানে সংখ্যা আছে, এখানেও সংখ্যা আছে। আমি তাহলে সংখ্যা কমন নিলাম, 25 কমন নিলাম। 25 কমন নিলে কি, এখানে থাকে এক্স, আর এই মাইনাস প্লাসে এই যে মাইনাস, আর এখানে 650-এর ভিতরে ভাগ করলে হবে তোমার হলো 26। এই হলো তোমার অঙ্ক হয়ে দাঁড়াইলো। আশা করছি তুমি বুঝতে পারছো। আমি এখানে পরবর্তীতে কি করলাম, পরবর্তীতে কমন নিলাম। কমন নেওয়া মানে কি? কমন নেওয়া মানে ভাগ করা। দেখো, এক্স স্কোয়ার মানে একই সংখ্যা দুইটা, তার মানে এক্স ইন্টু এক্স, দুইটা এক্স। সেখান থেকে যদি আমি একটা কমন নেই তাহলে থাকে কি একটা, এই সেই একটা, এইখানকার এই যে একটা মাইনাস, এখানে এক্স একটা নিয়ে নিলাম, বাদ চলে গেলো, থাকলো 26 মাইনাস দিলাম। এইখানে দুইটা সংখ্যা আছে, দেখো সংখ্যা থেকে আমি নিলাম 26 কমন নেওয়ার পর কি থাকে, এখানে থাকে এক্স, এই যে এটার আগে মাইনাস আছে এটাকে প্লাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, আর এইখানে 26 যদি আমি 650-এ 25 ভাগ করি তাহলে 26 হবে। যখন এরকম শেষ হবে তখন তোমাকে একই সংখ্যা থেকে তোমাকে একটা নিতে হবে। তাহলে আমরা কি নেব, এক্স মাইনাস 26, আর এই পাশে থাকলো কি এক্স মাইনাস 25। এইটাই তোমার অ্যান্সার। তো আশা করছি আমি তোমাকে অঙ্কর বেসটা বোঝানোর চেষ্টা করছি, অঙ্কটা আসলে কীভাবে দিবে আর তুমি এটা কীভাবে করবা। তো এই ছিল মূলত উৎপাদকের বিশ্লেষণ অঙ্ক। তো দেখা হচ্ছে পরবর্তী অঙ্কর এবং আমার এই চ্যানেলে ইংলিশ থেকে শুরু করে ক্লাস 6 থেকে ইন্টার পর্যন্ত ইংলিশ সহ ক্লাস 6 থেকে এসএসসি পর্যন্ত